you with it, drop it. মনের ভ্রান্তি মনে করে চলে আসতে যাবে, তখনই আবারও সেই বাঁশির অদ্ভুত শব্দ বেজে ওঠে। সে হতভম্ব হয়ে টানেলটির দিকে আবারও তাকায়। আবারও যখন বাঁশি বাজাতে যাবে, তখনই বাঁশির সেই অদ্ভুত শব্দ আবারও বেজে ওঠে। সে গুহার দিকে তাকায় এবং তাকিয়ে থাকে অদ্ভুতভাবে। এটা ভেবে সে গুহার দিকে যায় এবং গুহার ভিতরে প্রবেশ করে। অপর প্রান্ত দিয়ে বের হয়ে সে দেখতে পায় সে যে দিক দিয়ে গুহাতে প্রবেশ করে ঠিক সে সেদিক দিয়ে গুহা থেকে বের হয়। সে আশেপাশে দেখে অবাক দৃষ্টিতে তাকায় এবং সে ভাবে যে এটা হয়তো তার মনের ভুল। কিন্তু সে তার ব্যাগের দিকে লক্ষ্য করে দেখতে পায় ব্যাগটি তো ঠিক সেই জায়গাতেই পড়ে রয়েছে যেই জায়গাটিতে সে ব্যাগটি ফেলে গিয়েছিল। ভিতরে দৌড়ে যায় এবং সে সেখান থেকে বের হয়ে দেখতে পায় সে আবার ঠিক একই জায়গায় চলে এসেছে। সে বের হয়ে দেখতে পায় ব্যাগটি ঠিক সেই আগের জায়গায় রাখা। সে আশেপাশে একটু তাকিয়ে সে আবার গুহার ভিতরে প্রবেশ করে এবং বের হয়ে দেখে সে ঠিক একই জায়গায় চলে এসেছে। সে দৌড়ে যায় এবং ব্যাগটি নিয়ে সে তড়িঘড়ি করে সেই জায়গাটি ত্যাগ করে সে যেদিক দিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিল সেদিক দিয়ে আবার সে জঙ্গল থেকে বের হতে চায়। কিন্তু সে দেখে সে ঘুরে ফিরে ঠিক একই জায়গায় সেই গুহাটির সামনে এসে দাঁড়িয়েছে। সে ভয় পেয়ে আশেপাশে তাকায় এবং সে আবার দৌড়াতে শুরু করে। আবার সে পুরো জঙ্গলে যেদিক দিয়ে সে এসেছিল ঠিক সেদিকে সে আবার ঘুরে বেড়ায়। কিন্তু পরিশেষে সে দেখতে পায় সে আবারও সেই গুহাটির পাশে এসেই দাঁড়ায়। ব্রিজ দিয়ে যেতে শুরু করে, যে ব্রিজ দিয়ে সে প্রথমে জঙ্গলে প্রবেশ করেছিল সেই লেকের পাড়ে এসে সে আবারও দাঁড়ায়। মনে হচ্ছে যে সে একটি গোলক ধাঁধার ভিতরে পড়ে গেছে। সে যেদিক দিয়েই যাক না কেন সে ঘুরে ফিরে তো সেই গুহার সামনে এসেই দাঁড়ায়। সে এক পর্যায়ে সে পাগলের মতো হয়ে যায় যে সে কোথায় আটকে পড়ল। যেদিক দিয়ে যাক না কেন সে সেই গুহার পাশে এসেই দাঁড়ায়। এক পর্যায়ে সে পাগলের মতো হয়ে যায় এবং ঠিক করে যে সে গুহার ভিতরে প্রবেশ করবে। সে গুহার দিকে এগোতে সে গুহার ভিতরে প্রবেশ করে। দিন পর আমরা দেখতে পাই আরও একজন লোক ওই লোকটির ফেলে যাওয়া ব্যাগ এবং ক্যামেরার সামনে এসে দাঁড়ায়। একটু অদ্ভুত হয় যে এই ঘন জঙ্গলের মাঝে ক্যামেরার ব্যাগটি কার, কে বা ফেলে যেতে পারে এই ব্যাগটি। ক্যামেরাওয়ালা ব্যাগটি সে ওখানেই রেখে তার পকেট থেকে একটি লাইট তার মাথায় পরে নেয় এবং হাঁটতে শুরু করে। সে আবারও ওই গুহার সামনে এসে দাঁড়ায় এবং সে গুহাটির ভিতরে প্রবেশ করতে শুরু করে। তো জানতো না গুহার ভিতরে তার জন্য কি ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে। আর এভাবেই আজকে আমাদের এই গল্পটি এখানেই শেষ হচ্ছে। সকলকেই ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য।